কেউ যদি ঘুমের ঘরে সবসময় স্বপ্নে ভয় পায় তাহলে এই তাবিজটি তার গলায় বেঁধে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় মুসলমান দিনী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি নতুন আরও একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা সকলেই ভিডিওর শুরুতে বুঝতে পারছেন কোন বিষয়ে আমি আলোচনা করব। আজকের আলোচনা হচ্ছে যারা ঘুমের ঘরে দীর্ঘদিন যাবৎ স্বপ্নে ভয় পায়। তো এই স্বপ্নে ভয় পাওয়ার পরে দেখা যায় তাদের শরীর অনেক সময় জ্বর থাকে বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। তো আপনারা এই ভয়কে দূর করার জন্য এই তাবিজটি আপনারা ব্যবহার করবেন। তবে ব্যবহারের নিয়ম হচ্ছে আপনারা যে কোনো কলম দ্বারা লিখতে পারবেন না, জাফরান কালি অথবা আপনারা লাল কলম দ্বারা বন্ধুরা, লাল কলম বলতে যেই কালিগুলো লাল রঙের হয় সেই কালির কলম দিয়ে আপনারা লিখবেন। সব থেকে বেটার হয় জাফরান কালি দিয়ে লিখলে। তো আপনারা এই তাবিজটি সুন্দর করে লিখুন। লেখার পরে যারা সব সময় স্বপ্নে ভয় পায় আপনারা তাদের গলায় বেঁধে দিন। ইনশাআল্লাহ সে আর খারাপ স্বপ্ন দেখবে না এবং স্বপ্নে ভয়ও পাবে না। তবে সাবধান, অবশ্যই আপনারা আল্লাহর উপরে ভরসা রাখবেন। কখনোই আপনারা তাবিজের উপরে পূর্ণ বিশ্বাস বা ভরসা রাখবেন না। অর্থাৎ আপনারা তাবিজ এভাবেই গলায় দিবেন যে আমার আল্লাহ সব কিছুর মালিক, তিনিই ভালো করতে পারেন, তাবিজের কোনো ক্ষমতা নেই। তো আপনারা যদি মনে মনে নিয়ত করেন যে তাবিজ আমাকে বাঁচাতে পারবে, সব কিছু করতে পারবে, তবে এটা কিন্তু শিরিক হবে। অবশ্যই আপনারা যে কোনো তাবিজ গলায় ব্যবহার করার ক্ষেত্রে এই দিকে লক্ষ্য রাখবেন। আর একটা কথা বলে রাখি, অনেকেই হয়তো বলে যে তাবিজ সম্পূর্ণ হারাম। তো বন্ধুরা, আসলেই তাবিজ আর তামিমা ভিন্ন। তাবিজ ব্যবহার করা জায়েজ আর তামিমা ব্যবহার করা না জায়েজ, অর্থাৎ তামিমা শিরিক। তামিমা বলতে সংক্ষিপ্তভাবে বলি, যেই সমস্ত কবিরাজ তন্ত্র মন্ত্র অথবা গাছের ডাল, গাছের শিকড়, হাড্ডি ইত্যাদি ইত্যাদি দিয়ে যারা তাবিজ বানিয়ে দেয়, অর্থাৎ এই সমস্ত তাবিজ ব্যবহার করা বা লটকানো সম্পূর্ণভাবে শিরিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন। সুতরাং ওই তাবিজগুলো ব্যবহার করা যাবে না।